আসসালামু আলাইকুম। বর্তমানে আমরা খুব সহজে ইংরেজি তারিখ অথবা কোন মাস যে কেউ জিজ্ঞাসা করলে আমরা খুব সহজেই বলে দিতে পারি, কিন্তু আমরা বাংলা কি কত তারিখ অথবা কোন মাস যদি কেউ আমাদের জিজ্ঞাসা করে সেটা বলতে পারতেছি না। তো আপনারা চাইলে আমার মতো এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে আজকে বাংলা 28 তারিখ ফাল্গুন মাস 1431, এই যে টাইমের নিচে এখানে খুব সহজে আপনারা সেট করে নিতে পারেন। সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে, আপনারা খুব সহজে মোবাইলে দেখে বলে দিতে পারবেন যে আজকে কালকে কত তারিখ হবে, পরশু কত তারিখ হবে, এগুলো খুব সহজে এখান থেকে দেখেই বলতে পারবেন। তো এই কাজটা করতে হলে আপনাদের একটি অ্যাপস এর প্রয়োজন হবে। এই অ্যাপসে শুধু এটাই না, আরো অসংখ্য ফিচার পেয়ে যাবেন। যেমন এখান থেকে আপনারা ছুটি, সরকারি ছুটি, আবহাওয়া অবস্থা অথবা সূর্যগ্রহণের বিবরণ, ইফতারের সময়সূচি, বয়স গণনা, তারিখ পার্থক্য এবং দিক নির্ণয় করতে পারবেন। এছাড়া আরো অসংখ্য ফিচার এখানে আছে। বলতে গেলে এটি একটি চমৎকার অ্যাপস। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো সেই কাজটি করতে হলে আপনাদের চলে যেতে হবে আপনাদের গুগল প্লে স্টোরে। সেই প্লে স্টোরটি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে সার্চ বার দেখতে পাবেন। সার্চ বারে এখানে ক্লিক করবেন যে বাংলা ক্যালেন্ডার। তো বাংলা ক্যালেন্ডার লেখার পরে আপনারা এখানে সার্চ করবেন। সার্চ করার পরে আপনারা দেখতে পারবেন এই যে বাংলা ক্যালেন্ডার বাংলাদেশ, এই অ্যাপসটি মূলত আপনাদের ফোনে ইনস্টল করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন, এই যে লোগোটা দেখে রাখেন। এই অ্যাপসটি আপনারা এখান থেকে আপনার ফোনে ইনস্টল করে নেবেন। ছোট একটি অ্যাপস, মাত্র 30 MB। তো দেখতে পাচ্ছেন আমার ফোনে এই অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। তো আপনার ফোনে যদি ইনস্টল হয়ে যায় তাহলে আপনারা যে কাজটি করবেন, আপনারা এই যে ওপেন অপশন দেখতে পাচ্ছেন, এই ওপেন অপশনে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনার কাছে যদি এরকম ইন্টারফেস শো হয় তাহলে আপনারা এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন সম্মতি প্রদান করুন। এখানে সম্মতি, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনার কাছে এরকম ইন্টারফেস শো হবে। আপনারা এখানে যে কাজটি করবেন, এখানে যে অ্যালাউ, এখানে পারমিশন দিয়ে দেবেন। দিয়ে দেওয়া হয়ে গেলে আপনারা চাইলে আপনার লোকেশনটি এখানে সিলেক্ট করে দিতে পারবেন যে আপনি কোন শহরে বর্তমানে বাস করতেছেন। আমি যেহেতু ঢাকায় বাস করতেছি তাহলে আমি এখানে ঢাকা সিলেক্ট করে দিলাম। আপনারা যে বিভাগে বাস করেন সেই বিভাগটি এখানে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করা হবে আপনারা এখানে দেখতে পারবেন, এখানে আপনার কাছে ডিস্ট্রিক্ট শো করবে। আপনারা যে যার ডিস্ট্রিক্ট সেটা সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু গাজীপুরে আছি তো আমি গাজীপুর সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে নির্বাচন করুন। এই অপশনটি দেখতে পারবেন। এই অপশনে ক্লিক করে দিবেন। দেখতে পারবেন এখানে যে স্থানে বসবাস করেন সেই স্থানের এখানে লোকেশনটি এড হয়ে গেছে। আপনারা এখানে এই যে তাপমাত্রা সেটি এখানে দেখতে পারবেন। তাছাড়া এখানে বাংলা ক্যালেন্ডার এখানে খুব সহজেই দেখতে পারবেন। এখানে ইংরেজি, এখানে যদি ক্লিক করেন এখানে ইংরেজি ক্যালেন্ডার দেখতে পারবেন। আর এখানে যদি ক্লিক করেন এখান থেকে আপনারা যদি সরকারি ছুটি দেখতে চান যে কত তারিখ সরকারি ছুটি, এখানে ক্লিক করলে সেটি দেখতে পারবেন। আবহাওয়ার অবস্থা সেটি এখানেও দেখতে পারবেন। তারপরে এখানে আছে আবহাওয়া শহর, এটি আপনারা ক্লিক করে এখানে দেখে নিতে পারবেন জোয়ার ভাটা। তারপরে এখানে গ্রহণের বিবরণ অথবা সূর্য অথবা চন্দ্রগ্রহণের বিবরণ দেখতে পারবেন। তো নিচে দেখতে পারবেন এখানে যে বয়স গণনা, এখানে যদি ক্লিক করি, ক্লিক করার পরে এখানে আপনারা এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে আপনার বয়স কত সালে জন্মগ্রহণ করেছেন আপনি সেটা এখানে সিলেক্ট করে দিবেন। ধরুন আমি এই যে 1995 সাল দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি এখানে মাস সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে তারিখটি সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে নির্বাচন করুন। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার বয়স এখানে দেখাচ্ছে 29 বছর 10 মাস 12 দিন 1558 সপ্তাহ 10,909 দিন। এখানে কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সবকিছু এখানে আপনারা দেখতে পাবেন। আবার যদি ব্যাক করি, ব্যাক করার পরে এখানে আপনারা এই যে বয়সের যে পার্থক্যটা সেখানে দেখতে পাবেন। ধরুন যে এখানে যদি ক্লিক করেন, ক্লিক করার পরে এখানে আপনার যে জন্ম ডেটটা সেটি এখানে দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে আপনার ভাই অথবা আপনার বন্ধু তার জন্ম ডেট কত সেটা এখানে যদি নির্বাচন করুন, এটিতে যদি ক্লিক করেন এখানে আপনার তার থেকে আপনার বয়সে কতখানি ডিফারেন্স আছে সেটি এখানে দেখাবে। কত সপ্তাহ, কত দিন, কত ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড সবকিছু এখানে দেখতে পাবেন। তাছাড়া এখানে আপনারা দিক নির্ণয় করতে পারবেন যে আপনার এই যে পূর্ব সাইড, পশ্চিম, উত্তর, দক্ষিণ সবকিছু এখানে আপনারা দিক নির্ণয় করতে পারবেন। তো এখন যে কাজটি করবো, আমরা আমাদের যে ফাঁকা জায়গাটায় আমরা বাংলা সাল, বাংলা তারিখ, বাংলা মাস সেটি এখানে সেট করে দিব। সেট করার জন্য আপনাদের যে কাজটি করতে হবে, এই যে ফাঁকা জায়গাটি দেখতেছেন এই ফাঁকা জায়গাটিতে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে ধরার পরে আপনারা এখানে নিচে দেখতে পাবেন যে উঠবে এই অপশনটি, এই অপশনের উপরে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করা হলে আপনারা যে অ্যাপসটি ইনস্টল করেছেন সেই অ্যাপসটির উপরে একটা ক্লিক করে দেবেন। এখানে খুঁজে বের করবেন। আপনার ক্ষেত্রে এখানে নিচেও থাকতে পারে আবার উপরেও থাকতে পারে। আপনারা এখান থেকে একটু খুঁজে বের করবেন। খুঁজে বের করার পরে আপনারা এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনার কাছে এরকম শো করবে। আপনারা এখানে যে কোনো একটা বেছে নিতে পারেন। আপনার কাছে যেটি ভালো মনে হবে আপনারা সেটাই নিয়ে নেবেন এখান থেকে। তো আমার কাছে এটি ভালো লাগছে, এটি বেস্ট মনে হয়েছে। আমি এটা এখানে চাপ ধরে এখানে সারি দেবো। সারি দেওয়ার পরে এখানে আপনার কাছে এই যে এই লেখাটি আছে এটি কোন কালার হতে পারে সেটি এখানে সিলেক্ট করতে বলছে। এখানে যদি আপনি যদি দেখেন আমাদের যে টাইমিংটা আছে সেটির কালার এখান থেকে পরিবর্তন করতে পারবেন খুব সহজে। তো আমার যেহেতু সাদা কালার ছিল, সাদা কালারটাই ভালো লাগতেছে, তো আমি সাদা কালারটি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পরে এখানে যে যোগ করুন এই অপশনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করা হলে দেখতে পাচ্ছেন খুব সহজে আমার এটি এখানে সেট হয়ে গেছে। তো সব মিলে মোটামুটি আমার কাছে অ্যাপসটি খুব চমৎকার লেগেছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দেবেন। ভিডিও এখানেই শেষ করতেছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।